তোমরা যদি আমাদের দিকে পাথর ছোড়ো, আমরা কিন্তু তোমাদের দিকে বোল্ডার ছুঁড়বো। এই কনসেপ্টটা এখন ইরান যুদ্ধে নিয়েছে। শনিবার দিন আমেরিকা ইরানের যে নিউক্লিয়ার ফেসিলিটি শহর ছিল নাতাঞ্জ বলে, সেখানে হচ্ছে এয়ার স্ট্রাইক করে, যে ওদের যে নিউক্লিয়ার ফেসিলিটিটা ছিল সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। যদিও এই যুদ্ধ শুরুর প্রথম সপ্তাহেই হচ্ছে আমেরিকা ওখানে এয়ার স্ট্রাইক করে ওদের যে নিউক্লিয়ার ফেসিলিটিটা ছিল সেটাকে ভেঙে দিয়েছে। আগে জানা গেছিল যে 2025 সালেও একবার এখানে এয়ার স্ট্রাইক করেছিল ইউএস। যদিও এতবার এয়ার স্ট্রাইকের পরে কোনো রকম রেডিয়েশন লিকের এখনো পর্যন্ত খবর নেই। শুধুমাত্র ইউএস এর অফিসিয়ালরা বলেছে যে না আমরা যদি মিলিটারি লঞ্চ করাতে চাই এবং যদি কোনো রকম ওখানে নিউক্লিয়ার এলিমেন্ট থাকে তা ওদের সেফটির জন্য আমরা আগে থেকে ব্যাপারটাকে ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে রাশিয়া বলেছে যে যা কিছু আমেরিকা করছে, আমেরিকা কিন্তু সবকিছু ইন্টারন্যাশনাল ল লঙ্ঘন করে ফেলছে, তাতেও আমেরিকার যদিও কিচ্ছু আসে যায় না। কিন্তু ইরান কি করলো, পাথর মারার জবাবে বোল্ডার কেমন ভাবে ছুড়লো। এই নাতাঞ্জে এয়ার স্ট্রাইকের কয়েক ঘন্টার মধ্যে ইরান ইসরায়েলের ডিমোনা বলে একটা শহরে মিসাইল বর্ষণ শুরু করলো। এই ডিমোনা শহরটি হচ্ছে ইসরায়েলের হচ্ছে নিউক্লিয়ার রিসার্চ সেন্টারটা আছে। আমরা আগে জানতাম যে ইসরায়েলের মনে হয় কিসব আয়রন ডোম টোম আছে, যা তারা সব কিছু মিসাইলকে আটকে দেয়। এই যুদ্ধে আমরা দেখেওছি অনেক আটকে দিয়েছে, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে আয়রন ডোম আর তেমনভাবে কাজ করছে না। অনেক ইরানের মিসাইল এই ডিমোনা শহরে পড়ে এবং সেখানকার একতলার অনেক বাড়িকে ধ্বংসও করে দেয়। যদিও ইসরায়েলের তরফ থেকে বলা হয়েছে যে ওদের যে নিউক্লিয়ার ফেসিলিটি ছিল সেখানে কোনো রকম কোনো কিছু আঘাত হয়নি, তবুও এই যুদ্ধে এই প্রথম ইরান ইসরায়েলের কোনো নিউক্লিয়ার ফেসিলিটি আছে এমন শহরে আঘাত এনেছে এবং বহু মানুষজন হচ্ছে আহত হয়েছে এই আঘাতের ফলে। ইরান কিন্তু শুধুমাত্র ডিমোনা শহরে আঘাত এনেই কিন্তু থেমে থাকেনি। ইরান ইসরায়েলের এই সাউথার্ন রিজিয়নে অবস্থিত একটা রেসিডেন্সিয়াল শহর যার নাম হচ্ছে আরাদ, সেখানেও আঘাত এনে বেশ কয়েকটা বাড়িকে কমপ্লিটলি ধ্বংস করে দিয়েছে। এখানেরও যে এয়ার ডিফেন্স ছিল সেটাও কিন্তু কোনোভাবেই কাজ করতে পারেনি ইরানের মিসাইলদেরকে আটকাতে। এই শহরেও প্রচুর মানুষজন হচ্ছে আহত হয়েছে এবং সেখানে অনেক শিশুও আছে। ভেবে দেখুন যে আমরা যেটা জানতাম যে ইসরায়েলের যে স্ট্রং এয়ার ডিফেন্স ছিল, সেই এয়ার ডিফেন্সটা কিন্তু আর কোনোভাবেই কাজ করছে না। মানে এয়ার ডিফেন্স কাজ করছে না বা ইরানের মিসাইলগুলো অনেক বেশি উন্নত তা বোঝা যাচ্ছে না, কিন্তু যাই কিছুই হোক ইসরায়েল কিন্তু ইরানের আর মিসাইল সবকে আটকাতে পারছে না এবং সেই মিসাইলগুলো কিন্তু ডিরেক্টলি ইরানের মধ্যে পড়ছে এবং সেখানকার রেসিডেন্সিয়াল এরিয়াতে পড়ছে এবং তার ফলে সেখানকার মানুষজনও ডিরেক্টলি আহত হচ্ছে। এই যুদ্ধে যেভাবে ইসরায়েল আর ইরান তাদের যে নিউক্লিয়ার ফেসিলিটিগুলোর ওপরে যেভাবে আঘাত আনছে, তাতে কিন্তু একটা নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট যে কোনো সময় ঘটতে পারে। আর যদি একবার নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট হয় তাহলে মিডল ইস্টের এই এরিয়াগুলো কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে যাবে।